একসময় যে খালের উপর দিয়ে চলত বড় বড় পালতোলা নৌকা, সিরাজগঞ্জ শহরে সেই ঐতিহ্যবাহী কাটাখালী খালটি এখন শুধুই স্মৃতির পাতায়। সময়ের ব্যবধান আর চরম অবহেলায় এটি এখন রূপ নিয়েছে শহরের প্রধান এক ময়লার ভাগাড়ে। খালের বুক জুড়ে এখন পানির বদলে জমে আছে প্লাস্টিকের বর্জ্য আর পচা আবর্জনা। খালের ভিতরে ও দুই পাশ জুড়ে জমে আছে প্লাস্টিক, পচা আবর্জনা আর নোংরা পানি। অনেকেই এখন খালটিকে ব্যবহার করছেন নোংরা পানি ও ময়লা আবর্জনা ফেলতে। বড় বড় বাস এবং বড় বড় পাল তোলা নৌকা এই কাটাখালীতে চলাচল করতো। এমন একটা ময়লা স্তবে পরিণত হয়েছে যেটা ৩ নম্বর ওয়ার্ড তথা পৌরবাসীর জন্য অত্যন্ত কষ্টকর। বর্তমানে আমাদের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের সিরাজগঞ্জ পৌরবাসীর একটা গলার কাটা হয়ে দাঁড়াইছে। নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে খালটি এখন শহরবাসীর জন্য গলার কাটায় পরিণত হয়েছে। দীর্ঘদিন জমে থাকা নোংরা পানি আর আবর্জনা পরিষ্কার না হওয়ায় মশা মাছির প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে খালটি। নোংরা আবর্জনা সব এখানে ফেলায়, মানুষ রাস্তাঘাটে আসতে পারে না, এই বাজার আসতে পারে না, খুব গন্ধ দুর্গন্ধ, মশা মাছি সুখ রোগ জীবাণু সব এখান থেকে ছড়ায়। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। দুই পাশে দুইটা মসজিদ, মুসল্লিরা নামাজ পড়তে যাওয়াটা অনেক কষ্টসাধ্য আর কি। এমন অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, এমন দুর্গন্ধ যে আমাদের এখানে বসবাস করা কঠিন হয়ে গেছে। এখানে যত্রতত্র ময়লা ফেলানো হচ্ছে, ময়লা ফেলানোর কারণে মশা মাছির উপদ্রব হচ্ছে। এদিকে খালটি সংস্কারের জন্য ইতিমধ্যে বরাদ্দ পাওয়া গেছে। শিগগিরই সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন সিরাজগঞ্জের পৌর প্রশাসক। এই খালের সৌন্দর্যবর্ধন এবং সংস্কার, পাড় পুনর্নির্মাণ থেকে শুরু করে আরও যে কাজগুলো আছে সেই কাজ করার জন্য আমরা একটা প্রকল্প নিয়েছি। এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং জিআইজেড কর্তৃক যৌথভাবে এবং পৌরসভার সাপোর্টেই প্রকল্পটা শুরু হচ্ছে। দীর্ঘ 18 বছর পর আবারও কাটাখালী খাল পুনর্খনন করে এটাকে দৃষ্টিনন্দন করা হবে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আমি আপনাদের কথা দিতে এই নদী পুনর্খনন শুরু করছিলাম, এই 18 বছরে কেউ কিছু তাকে ঠিক করে নাই। আমি এবারে অল্প সময়ের মধ্যে এটাকে আমি খনন করে একটা দৃষ্টিনন্দন জায়গায় দিতে। দুর্ভোগের নয়, বরং খালটি সংস্কারের মধ্য দিয়ে হয়ে উঠুক একটি সুস্থ বিনোদন কেন্দ্র, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।